অতএব আমাকে এবং আপনাকে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে তার ইবাদত ছাড়া আমি এবং আপনি কেন অন্য জায়গায়? আপনার ছেলে সারা সারা রাত্রি জেগে ক্রিকেট খেলে, ম্যাচ খেলে, কাপ জিতে আসে, আপনি গর্ব করে বলেন আমার ছেলে ম্যাচ জিতেছে, লজ্জা করা উচিত। এই জন্য আমি বলে থাকি, কত লাদলা বাপের লাদলা বাপ, লাদলা বাপের লাদলা ছেলের বাপ এবং কত লাদলা মেয়ের বাপ, তাদের নিজের কৃতকর্মের জন্য তার বাপ এবং মাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমি এবং আপনি যদি দেখি পবিত্র কোরআন সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানওয়ালারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ও মুরব্বী চাচা, আপনি কনকনে শীতে ফজরের সময় মসজিদে ইবাদতে আসছেন, মুয়াজ্জিনের হাঁকে সাড়া দিচ্ছেন, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন, মাথাকে নুয়ে সাজদা করছেন। আপনার ইয়াং টকবগে যুবক যৌবনে ভরপুর ছেলেটা রাত্রি 12টা পর্যন্ত মোবাইলে নেকেড ফিল্ম দেখেছে, ক্রাইম পেট্রোল সিআইডি দেখেছে, টিকটক ভিগো করে, আরো কত নোংরামিতে জড়িয়ে থাকে, তাকে আপনি উঠিয়ে নিয়ে আসলেন না, বেটা উঠো, ও স্বপ্নদোষ হয়েছে, পানি গরম করে দিচ্ছি, ও স্ত্রী সহবাস করেছো, উঠো, নামাজে ছাড় নেই। এরকম বাপ আছে? কিন্তু বেটা যদি ইনকাম করে 500 টাকা কম দেয়, তোর উপরে লোক ডাকবো, তোকে বাড়ি থেকে বের করবো, তোকে আমার ওয়ারিস বানাবো না। কি অবস্থা! এটা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা। দেখুন পবিত্র কোরআন সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাশূন্য করে রেখেছে। তাহলে এতটা আমরা দুনিয়ার প্রেমে মাশগুল, আল্লাহর ইবাদত ভুলে গেছি। আল্লাহর ইবাদত কি ভুলে গেছি? আপনার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে, আপনি তাকে বলছেন বেটা ভালো করে পড়াশোনা করো, এ গ্রেড নিয়ে আসতে হবে, এ প্লাস নিয়ে আসতে হবে, বেটা ডবল এ নিয়ে আসতে হবে। ফজরে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলছে, আপনি আপনার স্ত্রী নামাজি তাহাজ্জুদ গুজারি মানুষ, কোনোদিন আপনার ছেলে মেয়েকে নামাজের জন্য উঠালেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জ্ঞান অর্জন করেন কোরআন হয়েছে, আমরা এটাই পাচ্ছি। ব্যক্তিগত জীবনকে গঠনের পর পারিবারিক জীবন গঠন করতে হবে, কোনো পরিকল্পনা নেই, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং মাত্র। তুমদো হামারাদো, হামদো হামারাদো, মানে দুটা স্বামী স্ত্রী আর দুটা ছেলে মেয়ে, বাস, আর বেশি ছেলে মেয়ে নেওয়া যাবে না, বাড়ি গাড়ি বেশি কিছু করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুসলমানের আদর্শ নয়। অতএব জুমার খুতবার শেষাংশে এসে আপনাদের সঙ্গে যে কথা, আমি ছোট্ট ছেলে হিসেবে, কারো ভাতিজা, কারো পোতা, কারো ভাই, কারো দাদা হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে অন্ততপক্ষে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটাকে গঠন করি, অন্ততপক্ষে। কারণ দুনিয়া তো 2-4 দিন, হুট করে মালাকুল মউত চলে এলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো অপশন নেই। তাহলে এখান থেকে ফিরে আসার কোনো বিকল্প পথঘাট নেই। তাহলে আমরা কি নিয়ে, কার জন্য এত ব্যস্ত? একটু স্বার্থপর হয়ে আসুন না, নিজেকে জাহান্নামের বাঁচার জন্য, নিজের পরিবারকে জাহান্নামের বাঁচার জন্য, এটা হচ্ছে স্বার্থপর। কিন্তু আমরা স্বার্থপর হই দুনিয়ার জন্য, যে দুনিয়া আমাকে আপনাকে রাখবে না। এখনও যদি মারা যায়, মসজিদে যদি এলানও না করে, তাহলে লাথি মেরে দুনিয়া আমাকে আপনাকে কবরে ফেলে চলে আসবে, ফেলে আসবে না, কবরস্থানে রেখে চলে আসবে। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনটা গঠন করি। অন্তত পক্ষে ঈমানকে টিকানোর জন্য 5 ওয়াক্ত নামাজ, কোটি টাকা লস হলেও, লাখ টাকা চলে গেলেও, জান থাকা পর্যন্ত কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাবি রাখি, আল্লাহ তাআলা যেন কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জুমার খুতবায়, এর ওসিলায় আমাকে সহ উপস্থিত ভাই এবং বাবা জীবনদের জানা অজানা প্রকাশ্যে গোপনের সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায় কামিলা জেলে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা অভাবী, আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ মা আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।